রত্না কি তাহলে সব সত্যি বলে দেবে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের এপিসোডে দেখা যায় সূর্য বাইরে বেরিয়ে ফুল নিতে গিয়ে দীপাকে দেখতে পায়। দীপা তাকে দেখে অবাক হয়ে যায়। সূর্য তখন তার কাছে তার মেয়ের জন্য ক্ষমা চেয়ে বলে ওর মা নেই তো, তাই জন্য ও এমন করে। কিন্তু দীপা বলে হয়তো ওর মা আছে, আপনি জানেন না। সূর্য তখন পুরনো কথা মনে করার চেষ্টা করে। ঠিক সেই সময় উর্মি এসে বলে, আপনি এখানে কি করছেন, বাড়ি চলুন। এই বলে তাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় দীপা যখন হোটেলে, তখন রূপা এসে বলে, মা তুমি আমার সাথে থাকবে, আমার সাথে চলো। কিন্তু দীপা অবিনাশকে একা ফেলে সেখান থেকে যেতে চায় না। কিন্তু অবিনাশ তাকে জোর করে রূপার সাথে যাওয়ার জন্য। তারপর দীপা যখন রূপার বাড়িতে যায়, তখন সে রূপাকে বলে, তুই এত বদলে গেছিস, আমি বাইরে দিয়ে যতই বদলাই ভেতরে সেই একই রয়েছি। এদিকে সেনগুপ্ত বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য রান্নাবান্না করতে থাকে রত্না। রান্না শেষ করে সে সকলের সামনে গিয়ে সূর্যকে বড় জামাই বলে ডেকে উঠলে সূর্য অবাক হয়ে যায়। তখন সূর্য জিজ্ঞাসা করে, আমি আপনার জামাই? সেই উত্তরে তখন জয় বলে, আরে তুই আমার ভাই, তাই উনি চান আমরা একসাথে খাই। তখন সূর্য জয়কে থামিয়ে দিয়ে বলে, আপনি বলুন। তখন রত্না বলে, তুমি আমার দীপার বর তো? এই বলতে উর্মি রত্নার হাতের থালা ফেলে দেয়, আর উর্মি কথা ঘুরিয়ে বলে, দীপা ম্যামকে তো টিভিতে দেখাচ্ছে, দেখুন। তখন দেখা যায় টিভিতে দীপা আর অবিনাশের নিউজ দেখাচ্ছে। তা দেখে সূর্য রেগে সেখান থেকে চলে যায়। আর তখন সোনা রুডির ফটো নিয়ে এসে বলে, কাকিয়া তুমি রুডিকে ষষ্ঠী দেবে না? তা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় দীপা কৃষ্ণর জন্য ষষ্ঠীর আয়োজন করছে। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়, আর এত আয়োজন দেখে অবাক হয়। দীপা তখন কৃষ্ণকে একটা ঘড়ি উপহার দিয়ে তাকে বরণ করে নেয়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। আর বন্ধুরা, তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো সবার আগে ভিডিও দেখার জন্য।